ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করে ভাসানী স্মৃতি সংসদ। ব্যক্তিগুলোর কথা আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিবাদ এবং বিদেশি শক্তিকে রুখে দিতে মশিউর রহমান জাদু মিয়ার রাজনীতিকে ধারণ করতে হবে। আজকে মশিউর রহমান জাদু ভাইও নাই, শহীদ জিয়া রহমান নাই, কিন্তু তাদের প্রদত্ত যে রাজনীতি, সেই রাজনীতিকে আমাদের ধারণ করতে হবে। এই ধারণ করতে পারলে ফ্যাসিবাদকে আমরা রুখতে পারবো। আমরা বিদেশি শক্তিকে আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবো। অনতি বিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে এই সরকার। নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে এবং গণতন্ত্র আবার আমরা ফিরে পাবো। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে, আর তাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে। যত দ্রুত বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ দেবেন, তত দ্রুতই আপনার বাংলাদেশে একটি গণতন্ত্র এবং বাংলাদেশে একটি স্বস্তি ফিরে আসবে। নয় পতিত সরকার, ফ্যাসিস্ট যারা, তাদের দোষর হিসাবে আপনারা আগামী দিনে মানুষের কাছে চিহ্নিত হবেন, কারণ আপনারা তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন তাদের পুনঃপ্রতিষ্ঠিত হওয়া দেশে অবনতিশীল ঘটনার জন্য আপনারা দায়ী থাকবেন। এদিকে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে খিলগাঁওয়ে মহিলা দলের মানববন্ধনে বক্তব্য রাখেন আফরোজা আব্বাস। নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্তত একটা ফাঁসি কার্যকর করুন খুব অনতিবিলম্বে, তারপরেও আপনারা দেখবেন যে কিভাবে ফাঁসি দর্শনগুলো কমে যাচ্ছে। মানববন্ধনে মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এখন যদি আমরা আরেকটু কষ্ট করি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।